যখন দেখলেন যে আমাকে আর ছাড়ছে না, শেষ পর্যন্ত সে স্বীকৃতি দিলেন, বলে ঠিক আছে, তুমি যখন ছাড়বে না, তোমার প্রতিজ্ঞাটাই ঠিক থাক। কৃষ্ণ ভগবান যেমন করলেন, কৃষ্ণ ভগবান কি করলেন, কুরুক্ষেত্রের সমরে অস্ত্র ধারণ সে করবে না। কৃষ্ণ ভগবান বললেন যে না, কুরুক্ষেত্রে যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। আর ভীষ্মদেব বলল যে না, আমি তোমাকে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করাবো। ভীষ্মদেবের প্রতিজ্ঞা ওদিকে, আর কৃষ্ণ ভগবানের প্রতিজ্ঞা এদিকে, যে না, অস্ত্র ধারণ করবো না। আর ভীষ্মদেব বলল যে তোমাকে অস্ত্র ধারণ আমি করিয়ে ছাড়ব। শেষ পর্যন্ত যখন দশম দিনে যখন মহামার শুরু হয়ে গেল, তখন যে পাণ্ডব পক্ষ নিয়েছে তাদেরকে তো রক্ষা করতে হয়। পাণ্ডবদের যদি রক্ষা করতে হয়, তখন এখন আর শ্রীকৃষ্ণের আর কোনো উপায়ন্তর ছিল না। শেষ পর্যন্ত কি করলো, ওই যে রথের যে চাকাটা, ওই চক্রটা উনি ধরে বসলেন। যখন কৃষ্ণ ভগবান কি করলেন, এই যে সমরে যখন উনি কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু করলেন, এইবার বিশ্বদেব অস্ত্রটা ছেড়ে দিলেন। বিশ্বদেব অস্ত্র ছেড়ে দিয়ে উনি জোর হাত করে বললেন, হে কৃষ্ণ ভগবান, এই জগৎ সংসারে জীব জানুক, জগৎ সংসারে জীব আজ জানতে পারবে যে তোমার প্রতিজ্ঞাটা আজ ভঙ্গ হয়ে গেল। রাধে রাধে হরি বল। তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হলো, আর প্রতিজ্ঞা রক্ষা হলো কার? বিশ্বদেবের প্রতিজ্ঞা। এই জন্যই জন্মে জন্মে প্রতিটা এসে লীলা এসে ভগবান সে তার প্রতিজ্ঞা নষ্ট হয়েছে, কিন্তু ভক্তের প্রতিজ্ঞা কখনো সে সেটা ভগবান রক্ষা করার, তিনি রক্ষা করছেন প্রতিটা যুগে। ভক্ত পরাধীন, ভক্ত কাছে ভগবান পরাজয় বরণ করে। ভগবান নিজে পরাজয় বরণ করে ভক্তের কাছে। আমরা কিন্তু এই আত্মসমর্পণ শিখি নাই। রাধে রাধে হরি বলুন। এটা আমরা কারো কাছে সারেন্ডার করতে চাই না, আমরা ছোট হতে চাই না, সারেন্ডার করতে চাই না, যে না, আমি যেটা বলছি আমি ঠিকই রাখবো। কিন্তু ভগবান লীলায় শিখালেন কি? ভগবান লীলায় শিখালেন যে না, এটা করো না, এইটা করো না। যে ভগবান হয়েও আমি ভক্তের প্রতিজ্ঞাটা রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু তুমি তোমার নিজেকে এত বড় মনে করে থাকতেন। জানি তাই যাই গৌর। এইবার যখন শিকার হলেন, বলে ঠিক আছে, তুমি স্নান করে এসো। স্নান টান করে এসে বসো সামনে। যখন বসলো, বললো যে আমি যা বলি সেই কথাটা তুমি বলো। লোকনাথ গোস্বামী বললেন যে আমি যে কথাটা বলি সেইটা তুমি বলো। উনি বললেন যে হে নরোত্তম, তুমি এই কথাটা বলো সারা জীবন। নরোত্তমকে বললেন যে সারা জীবন তুমি এই কথাটা বলো, আমি সারা জীবন যে সমস্ত কর্ম করেছি, পাপ কর্ম, সমস্ত ভালো মন্দ, সমস্ত পাপ কর্ম যা কিছু করেছি, সেইটা তুমি আমাকে দিয়ে দাও। নরোত্তমকে বললেন যে নরোত্তম, তুমি এই কথাটা তুমি আমাকে দিয়ে, তুমি সারা জীবন যদি কোনো অন্যায়, কোনো পাপ কর্ম, কোনো কিছু করে থাকো, যত পাপ তাপ আছে সব আমাকে দিয়ে দাও। আর আমার সারা জীবনে যদি কোনো পুণ্য থেকে থাকে, সেই পুণ্যটুকু আজ তোমাকে আমি দিয়ে দিচ্ছি। গুরু শিষ্য সামনাসামনি বসে এই যে বিনিময় হচ্ছে, শিষ্যকে বলছে যে তোমার যত পাপ আছে সমস্ত পাপ আমাকে দিয়ে দাও। আর গুরুদেব বললেন যে আমার যে পুণ্যটা আছে, আমার যদি কিঞ্চিত পুণ্য কখনো থেকে থাকে, সেই পুণ্যটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি।
এবার নরোত্তম ঠাকুর বললেন এইটা কি করে হয়? নরোত্তম ঠাকুর বললেন যে এটা কি করে হয়, আমার আমার পাপ কর্ম, আমার পাপটা আমি গুরুদেবকে কি করে দেব? আমি যা পাপ করছি সেই পাপটা গুরুদেব